হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্যভাবে, কারণ অবশ্য করেই টিনা রন্দীপ আমার কন্টেন্ট, সেটা নয়। কথাটা হচ্ছে টিনার ভিউয়ার্স। আজকে আমি এভাবে শুরু করব, কারণ টিনার অজস্র ভিউয়ার্স আছে, আমরা তো জানি, কিন্তু যে দুজন ভিউয়ার্সকে নিয়ে না বললেই নয়, যারা হলো তোমার রিসেন্টলি টিনার সঙ্গে মিট আপ করেছে। হ্যাঁ, অবশ্য করেই তাদের নাম আমরা জানতে পারিনি, পরিচয় দেয়নি, একজনের ফেস দেখিয়েছে আরেকজনের ফেস দেখায়নি। যাই হোক, সেটা আমাদের দেখায়নি যখন, সামনে আসেনি যখন, আমরা সামনে আনবো না, ঠিক আছে। এবার টিনার মুখ দিয়ে একজনের নাম অবশ্য করেই বেরিয়েছে, তার জন্যই আমরা খানিকটা অনুমান করে নিয়েছি, সেটা কথা না। কথাটা হচ্ছে, আমি ভিউয়ার্স হিসেবেই বলবো, এই যে দুজন পার্সোনালিটি যারা ভিউয়ার্স, তারা এমন কিছু করে ফেলেছে যেটা কিনা সত্যি আমার মনটাকে খুশ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এরা টিনার অপোজিট যারা আছে, অর্থাৎ রন্দীপের তরফের দিদিদের হিলিয়ে দিয়েছে ভাই। একেবারে আমরা যা কন্ট্রোভার্সি করে করে পারছিলাম না, ওরা কিন্তু হিলিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, দরকার ছিল, এরকম একটা দরকার ছিল টিনার সাপোর্টে কিছু হওয়ার। মানে বলে না, যখন যেটা দরকার ভগবান ঠিক সেটাই করিয়ে নেয়। এটা আমাদের প্ল্যানিং না, উইদাউট প্ল্যানিংই হয়ে যায়। হয়তো এটাই উপযুক্ত সময়, কে বলতে পারে। ভিডিওটা স্কিপ করো না, অবশ্য করে পুরো ভিডিওটা দেখো, এবং ধীরে ধীরে আমি আমার বক্তব্য বিষয়ে চলে আসবো। এইসব কথা বলতে বলতে তোমরা একটু ধৈর্য ধরে শুনো, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো, আর অবশ্য করে তোমাদের মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই দেবে। ওগুলো আমার পড়তেও ভালো লাগে, উত্তর দিতেও ভালো লাগে। আচ্ছা, তাহলে চলে আসি কিভাবে তারা কত রকমভাবে হিলিয়ে দিল প্রত্যেকটা ক্রিয়েটারকে। ভাই সত্যি ভালোবেসে লোকে গিফটস দেয়, সেই গিফটসের দেওয়ানিয়া নিয়েও এতটা রেশারেশি হয়, এতটা জেলাসি লোকের মনে কিভাবে তৈরি হয় কে জানে বাবা। অবশ্য এখানে যেমন অপোজিশন একটা ব্যাপার চলে এসছে, সেই জন্য হয়তো এটা বেশি পরিষ্কারভাবে চলে আসছে যে টিনাকেও কেউ ভালোবাসতে পারে। টিনারও এত পজিটিভ ভিউয়ার্স আছে, তারাও এত রুচিশীল, এতটা মার্জিত, এতটা শিক্ষিত, এতটা যেটা বেশি করে এদের গায়ে হুল ফোটাচ্ছে, মানে বলতে চাইছি অবস্থাপন্ন। কারণ যেটা বেশি করে এদের কথায় ফুটে আসছে বা উঠে আসছে আর কি, প্লেনে যাতায়াত করে। অর্থাৎ একজনের তোমার বম্বে যাওয়ার কথা ছিল, প্লেনের টিকিট কাটা ছিল, যে কিনা সেই টিকিটটা ক্যান্সেল করেছে। এবং অবশ্য করেই এই ক্যান্সেল করার কারণ হলো আমাদের টিনা ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার জন দেখা করবে, তার জন্য তুচ্ছ হোক 8-9 হাজার টাকা, এটাও কিন্তু লোকের গায়ে হুল ফোটাচ্ছে ভাই। মানে অনুমান করে হুল ফোটাচ্ছে, সঠিকটা তো তারা জানেই না, কিন্তু অনুমান করছে। ভাবা এদের কত পয়সা থাকতে পারে যে 8-9 হাজার বা 10 হাজার টাকার মতো টাকাটাও কোনো ম্যাটার হচ্ছে না, মানে যখন তখন খরচ করে ফেলতে পারে। তাহলে এরা কী পজিশানে রয়েছে সত্যি ভাই। ধামাকাদার কিছু ঘটনা ঘটে যায়, ছোট ছোট কিছু ঘটনাকে কেন্দ্র করে, যেটা কিনা মনটাকে দিল খুশ করে দেয়, একদম খুশ হো গিয়া। সত্যি যারা তোমরা গিয়েছিলে দেখা করতে, তোমরা যে কী উপকারটাই ভাই করেছো টিনার পাশে থেকে, তা তোমরা একদিন বুঝতে পারবে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ওর পাশে এইরকম পজিটিভ কিছু ভিউয়ার্স থাকা অবশ্যই প্রয়োজন। যারা আমরা রয়েছি কিন্তু অবস্থার বা সময়ের কারণে দেখা সাক্ষাৎ করতে পারি না, তোমাদের মতো ভিউয়ার্সরা অবশ্যই চেষ্টা করছে, চালিয়ে যাচ্ছে, এবং যেভাবে আমরা বা তোমরা মিলে ওকে একটা ঘেরাটোপের মধ্যে রেখেছে, আশা করি কোনো অশুভ শক্তি ওকে টাচ করতে পারবে না, এবং ওর সেই লক্ষ্যেও পৌঁছে যেতে পারবে। সে যে যত খুশি ওকে টেনে নোংরাতে নামাবার চেষ্টা করুক না কেন। চলে আসি যে এদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কী কী কথা আমার কানে এলো, যেগুলো না বললেই নয়। সবাই তো দেখো সব চ্যানেল ভিজিট করো না, কোনো সময় আমাদের রেকমেন্ডে চলে আসে, যার জন্য কৌতূহলবশত আমরা দেখি, তার জন্যই তো এগুলো জানতে পারি, তাই না। যেমন এই 8-10 হাজার প্লেনের টিকিটের কথা, এই যে বলতে বলতে এরা বলছে, এটা কি সোজা কথা? এতগুলো টাকা প্লেনের টিকিটে খরচ করতে পারছে, তাহলে এরা কোন পর্যায়ের লোক যারা একে এত মাহাত্ম্য দেয়? আবার কেউ তো ওখান থেকেই শুনলাম যে মেয়ে বা মহিলারা দেখা করতে গেছিলো এর সাথে, যাই হোক তারা যে বয়সেই হোক না কেন, আমার থেকে অবশ্যই তারা ছোট হবে, এবং টিনার সমবয়সী কি টিনার থেকে একটু বড় হবে ধরে নিচ্ছি। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলতেও আমার জিনিসটা খারাপ লাগছে। এই কথাও আমার কানে এলো, তাদের জেন্ডার নিয়েও তাদের সমস্যা। মানে তারা মানে সন্দেহ প্রকাশ করছে যে তারা অরিজিনালি মহিলা, তো তারা কোনো মহিলার বেশে পুরুষ নয় তো, যাতে কিনা এই টিনার প্রতি তারা এই অ্যাট্রাকশনটা পাচ্ছে। ভাবো
এদের থটস অফ পাওয়ারটা ভাবো, এরা কোথায় নিয়ে যেতে পারে এদের নোংরা চিন্তাভাবনাকে। ভালোবাসা, স্নেহ, মমতা এদের ডিকশনারিতেই নেই। এদের ভালোবাসা মানেই এদের মগজে ঘোরে নোংরামি। এরা ভাবতেই পারে না কোনো মানুষ মানুষকে নির্ভেজাল ভালোবাসতে পারে, যে এই ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নেই, এটা ওরা ভাবতেই পারে না। সব কিছুই টাকায় মূল্যে সব কিছুতে বিচার করে। তার জন্যই তো ওই দামি দামি গিফটস, দামি দামি খেলনা, ওই দামের কথা চলে আসে, টাকার কথা চলে আসে। যাই হোক, সেটা কথা না, কিন্তু এরকমও কথা ওকে আসছে, কানে এলো রে ভাই। তাই তো বলছি যে এরা হয়তো মেয়ে রূপী ছেলে হবে। ভাবতে পারো কি ধরনের এদের মেন্টালিটি, কীভাবে এরা কুপ্রচার করতে পারে। সামান্য দুজন ভিউয়ার্স তাদের ভালোবাসার টানে টিনার সঙ্গে দেখা করতে গেছে, তাদের চরিত্র নিয়ে, তাদের ক্যারেক্টার নিয়ে, তাদের এমনকি কি বলবো টেস্ট নিয়ে নানানভাবে তাদেরকেও একদম সেই পর্যায়ে রোস্টিং করা হচ্ছে, যেটা না করলেও চলে। তারা তো ভিউয়ার্স ভাই, তারা তো কোনো চ্যানেল গ্রো করাচ্ছে না, বা চ্যানেলের স্বার্থে তারা দেখতে আসেনি। চ্যানেলের মানে কি বলবো, যেটা করে মিট আপে চ্যানেল গ্রো করানোর জন্য মুখ দেখায়, সেরকম তো ব্যাপার নেই। তারা নাম পরিচয়ও দিতে চায়নি, সামনেও আসতে চায়নি, একজন এসছে, সেটা নিয়েও এত কন্ট্রোভার্সি কোথা থেকে আসে? হ্যাঁ, তুলনা চলে আসছে। হ্যাঁ, চলে আসছে, ওটাই প্রবলেম। মানে টন্দীপের ভিউয়ার্সদের সঙ্গে টিনার ভিউয়ার্সদের তুলনা চলে আসছে, যে এর এত মানে ভালো কি বলে তোমার একটা ভাবমূর্তি, যেটা কিনা ওয়াইটিতে 8-10 মাস ধরে ছড়ানোর চেষ্টা করা হয়েছে, ছড়ানো হয়েছে, এবং সেই ছড়ানোতে প্রায় 100%ই সাকসেস। 100 নয়, 99% সাকসেস, 1% ছেড়ে দাও আমাদের উপর, সাকসেস। সেইখানে তার ভিউয়ার্সরা এইরকম রুচিশীলতার পরিচয় দিতে পারেনি। সেইখানে টিনার ভিউয়ার্সরা এসে এতদিন পরেও, এত নোংরামি ছড়ানোর পরেও, এত নোংরা নোংরা কথা বলার পরেও, তার ওই কথাগুলো আমি মুখে আনতে পারছি না ভাই, যে বলে না একের অধিক স্বামী থাকলে যাদের যে নামে তাদের ভূষিত করে, সেই রকমভাবে তাদের নোংরা কথা বলে টিনাকে যেভাবে এরা একটা সম্মান প্রদান করেছে, তারপরেও তার এরকম পজিটিভ রুচিসম্মত সম্পদশালী ভিউয়ার্স কী করে থাকতে পারে? এটা কিন্তু ওদের খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ যদি 2 জন বেরোয়, কাল আরও 4 জন বেরোবে না কে বলতে পারে, তারপরে আরও 10 জন, আরও 20 জন, আরও 100 জন। এমনিই তো টিনার সাবস্ক্রাইবার 70+ হয়ে গেছে, বোধহয় 75, খুব ভুল না বললে। হ্যাঁ, মানে চট করে এই মুহূর্তে আমার মনে আসছে না, দেখে বলতে হবে, যাকে তোমরা দেখে নিও। আমি ওর সাবস্ক্রাইবার আমি দেখি না, আমি দেখি হচ্ছে ওর ভিডিও, সত্যি কথা বলছি, ওকে দেখি ওর ভিডিওস দেখি, সাবস্ক্রাইবারের সংখ্যা দেখি না। সে এমনি বাড়বেই, এটা তো আমার জানা কথাই, ওই জন্য ওই দিকে আমার নজর নেই। আমি বলছি, তাহলে এত সাবস্ক্রাইবারের মধ্যে আমি ধরেই নেব, যদি কিছু নেগেটিভ সাবস্ক্রাইবার থাকেই, দেখার জন্য থাকেই, ক্রিটিসিজম করার জন্য থাকে, তার জন্য যদি 1020ও বাদ দিই, ঠিক আছে, বাদ বাকি 55,000 সাবস্ক্রাইবার তো তার আছে, জেনুইন নিশ্চয়ই আছে। কারণ ওর যা ভিউজ হয় তাতে সেটাই প্রমাণিত হয়, ভালোবাসার লোকই বেশি। কিন্তু এরা দেখা করার সুযোগ পায় না টিনার সাথে, কারণ টিনা এতটাও লোভী নয় আমার মনে হয়। খুব দরকার, খুব প্রয়োজন ছাড়া, খুব মানে হট করে দেখা হয়ে গেল, বা মন ভালো করার জন্য কারোর সাথে কথা বলে ভালো লাগে, এরকম কারোর সাথে দেখা করা ছাড়া ও দেখা করতে চায় না। কারণ এই মুহূর্তে ওর সেই রকম মানসিক পরিস্থিতি নেই যেখানে কিনা ও হই হট্টগোল করতে পারে। ও তাদের সঙ্গেই দেখা সাক্ষাৎ করছে এই মুহূর্তে, যাদের সঙ্গে কথা বলে ও মেন্টাল স্যাটিসফ্যাকশন পেতে পারে। এটা ওর সিদ্ধান্ত, ও কাদের সঙ্গে দেখা করবে এবং ওর মূল্যবান সময়টা বের করে এনে তাদের সঙ্গে সামান্যতম সময়টুকু স্পেন্ড করবে। এতে কি হয় বলো তো, যে টেনশন বা একটা অডিট কাজ করে না শরীরে, এখন সেটাই থাকার কথা ওর মধ্যে, সেইটা খানিকটা হলেও দূর হয়। মানে বলে নিজের টেনশন যদি তুমি নিজের কাছের লোকজনের মধ্যে কথাবার্তা আলোচনার মাধ্যমে একটু ছড়িয়ে দিতে পারো, তাহলে নিজের টেনশনটা বা বুকের ভারটা একটু হালকা হয় মানুষের। সেই কথাটুকু বলার জন্যও কিন্তু কিছু লোক লাগে। তা সেই রকমই দুজন ভিউয়ার্স বা একজন কি বলবো বন্ধু দাদা বা বন্ধুর মতো মা, বৌদি, ঠাকুমা, এরা হলো টিনার চারপাশ ঘিরে রয়েছে, যে সেখানে তাদের মানে কি বলবো হস্তক্ষেপের মাধ্যমে ওকে কমফর্ট জোন দিতে চেষ্টা করছে সবাই মিলে, সেটাই হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি এইটুকু বলে, কারণ এইগুলো খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাদবাকি কথা আমি এর আগের ভিডিওতে বলেছি, এই 2-4টে কথা আমার কানে এলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে এখন চলে আসি টন্দীপের ভিডিওতে, কারণ টন্দীপের ভিডিও আমি আলাদা করে কিছু করবো না, এখনই বলে দিই একটা জিনিস নিয়ে, এই গিফটস নিয়ে। আজকের ভিডিওতে আজকে তো 2টো ভিডিও শেয়ার করেছে,
তা একটা ভিডিওতে বলবো, যেখানে ভিডিওর শেষে অবশ্যই মন কি বাত শেয়ার করেছে কি না, নিচে একটা টি শার্ট পরে, সেই টি শার্ট পরে বলছে খুব কাছের ভালোবাসার একজন বোন এটা দিয়েছে, যেটা কিনা খুব ভালোবাসার একটা গিফট, যেটা কিনা পরে থাকতে ভালো লাগে। মানে এমন একজন লোক তার মনের ভালোবাসা থেকে তাকে গিফটটা দিয়েছে, অর্থাৎ গেঞ্জিটা টি শার্টটা দিয়েছে, সেটা হচ্ছে সন্দীপের কাছে খুব প্রিয় এবং সেটা ও সবসময় পরতে ভালোবাসে। হ্যাঁ, পরতে আমি দেখেছি, কিন্তু এই যে পুরী ঘুরতে গেল এই গেঞ্জিটা পরে তোমরা দেখেছো সন্দীপকে? আমার মনে হয় আমি দেখিনি। যে গেঞ্জিটা বা টি শার্টটা কারোর প্রিয় হবে সে কিন্তু সবসময় সেটাকে ক্যারি করবে। মানে আমার এটাই ছিল, আমারও ছিল ছোটোবেলায়। এগুলো ছোটোবেলায় থাকে, বড়োবেলায় কিন্তু থাকে না যে একই জামা পরবো, সেটা থাকে না, খুব ছোটোবেলায় থাকে। যে জামাটা পরলে দেখবে খুব ছোটোবেলায় ভালো লাগে, বা কেউ বলেছে বাহ তোকে এই জামাটা পরে তুমি সুন্দর লাগছে, দেখবে তুমি ওই জামাটাই কিন্তু যেখানে যাচ্ছ এরপরে সেই জামাটাই পরতে চেষ্টা করবে। এটা ছোটোবেলায় হয় যে ওই জামাটা পরে লোকে আমায় ভালো বলেছে না, কাজে আমি ওই জামাটাই পরে যাবো, তাহলে সবাই আমায় সবসময় ভালো বলবে। এটা কিন্তু সবসময় হয় না, হয়তো তার সেই মুহূর্তে তাকে ভালো লেগেছে, কিন্তু ওই যে ভালো লাগাটা আমার মনে গেঁথে গেছে, তার থেকেই ওই জামাটাকে আমার ভালো লাগে, মানে আমার মন পছন্দের জামা হয়ে যায় সেই জামাটা। সেইটা ছোটোবেলায় বা একটা এজে হয়, টনদীপের মতো এজে হয় না, বা আমাদের মতো এজে হয় না। টনদীপ কত ছোট, ও হবে নিশ্চয়ই 40 কাছাকাছি এইজ, আমার হলো 50+, তাহলে আমার থেকে 10-11 বছরের ছোট হবে খুব বেশি হলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেই জন্যই বলছি, আরে ভাই এই বয়সে লোকের এজ গ্যাপটা যা, তাতে খুব বেশি এজ গ্যাপ নয়। ঠিক আছে, এই বয়সে ভাই বোনের সম্পর্কও হয়, সেটা কথা না। আমি ওকে ছেলের মতো দেখলেও আমার ছেলে ওই বয়সে হবে না, সেটা কথা না। কথাটা হচ্ছে এই বয়সে এই মানে ইয়েটা থাকে না, এই ক্রেজটা থাকে না যে এইটা পরে আমায় ভালো লাগছে কাজে আমি এটা সবসময় পরবো, এটা হয় না। একটা জিনিস হয়, সেটা হচ্ছে ঘরে পরে যদি তুমি কোনো জামা পরো গরমের সময়, যে জামাটা পরে তোমার আরাম বোধ হচ্ছে, তুমি তাহলে সেই জামাটাই বারবার পরবে, মানে ঘরে পরার জামা হিসেবে সেটা হতে পারে। কিন্তু ভালো লাগে, ভালোবাসার জামা পরে আছি সেই জন্য এটা আমি সবসময় ক্যারি করি, তাহলে তো আমরা পরিভ্রমণেও দেখতাম গেঞ্জিটা বা টি শার্টটা, আমি গেঞ্জি বলে ফেলছি, সরি, টি শার্টটা, কিন্তু আমি মনে হয় না দেখেছি, যদি খুব ভুল না হই। আর আবার আমি রিক্যাপ করে ওই পুরোনো ভিডিওসগুলো দেখতে পাচ্ছি না, যদি আমি কিছু ভুল হই তাহলে তোমরা অবশ্য করেই আমাকে শুধরে দিও। আমার যতদূর মনে পড়ছে এই টি শার্টটা আমি পুরীতে নিয়ে যেতে দেখিনি, তার বদলে বোধহয় ওই সাদা আকাশি কালারের টি শার্টটাই বেশি দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার টনদীপের এই বলাটা, একটা গিফটস নিয়ে বলছে ভালোবাসার জিনিসের মূল্যই আলাদা, সেটা পড়তে ভালো লাগে, ক্যারি করতে ভালো লাগে। আবার এমন কিছু কিছু লোক আছে তাদের কথা শুনতেও ইচ্ছা করে না। কে শুনতে বলেছে তোমাকে? আমি বলি, কে শুনতে বলেছে কারোর কথা তোমাকে? এই যে টিনা গিফটস পেয়েছে, টিনার যে এরকম ভালোবাসার লোক আছে, এই স্ট্যান্ডার্ডের লোক যে টিনাকে ভালোবাসে, তারা যে ছেলের কে নিয়ে টিনাকে এইসব গিফটস দিয়েছে, এইগুলো তোমার মনে জ্বালা ধরছে, মানে ধরাচ্ছে আমার মনে হয়। কারণ তোমার দিদিদের যদি জ্বালা ধরাতে পারে তাদের গিফটসগুলো, তাহলে অবশ্য করেই তোমার মনেও জ্বালা ধরাবে ভাই। কারণ তুমি যে তার ভিডিও দেখো সে তো আমি প্রমাণ বহুবার পেয়েছি, তোমার মোবাইলেই তুমি স্ক্রল করে করে নিজেও দেখছো, এমনকি তোমার মাকেও দেখাচ্ছ, বহুবার দেখেছি। কাজে তুমি যে স্টক করো সে তো বোঝাই যায়, তুমি যে ফলো করো তাকে, কী করছে না করছে সবটাই তুমি দেখো, তার মানে তুমিও এক ধরনের ভিউয়ার্স, তাই কি না? আচ্ছা, সেই জন্যই তোমার মনে জ্বালা ধরছে, মানে তুমি মানতে পারছো না যে ছেলেটা একা তোমার, সেটা কেউ মানছে না, সেখানে সবাই সেখানে টিনার মাতৃত্বকে প্রাধান্য দিচ্ছে। তোমার কি মাথা খারাপ? আমার এক সময় জানতে ইচ্ছে করে টনদীপের মাথা কি খারাপ, যে মা ছাড়া কোনো ছেলেমেয়ের অস্তিত্ব আছে নাকি? ওর মাই শিক্ষাটা দিয়েছে যে ছেলে মেয়ে হয়ে গেলেই মাকে বাদ দিয়ে দেওয়া যায়, যেভাবে মা তার মেয়েকে বাদ দিয়ে দিয়েছিল, সেরকম ব্যাপার নাকি? সবাই কি তোমার দিদির মতো সমস্তটা মেনে নেবে, বা সবাই তোমার মার মতো সবটা হতে দেবে? এত সহজ? এত সহজ? যুগও পাল্টাচ্ছে, সময়ও পাল্টাচ্ছে, লোকও পাল্টাচ্ছে, সব লোক এক নয়। তারপরে এখন তো যেটা, এটা হলেও হতে পারতো যদি ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় না থাকতো। এখন যখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তোমার সপক্ষে যখন তোমার কিছু ভিউয়ার্স পাচ্ছ, টিনাও তো টিনার সপক্ষে বেশ কিছু ভিউয়ার্স পাবে এবং পাবে, এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, পাচ্ছেও। কারণ আমরা যারা রয়েছি তারা কিন্তু অনেক কাদা ঘাটাঘাটি করে, একটা বলে না কাদায় পদ্ম ফুল জন্মায়, তা বলে কি পদ্ম ফুলের মানে দুর্গাপূজায় যে পদ্ম লাগে সেটা কাদা থেকেই তোলা হয়, তা বলে কি পদ্মের সৌরভ কোথাও কিছু কম হয়? কাজে তোমরা যেভাবে কাদা ছেটাতে চেয়েছিলে একটা পদ্মের মতো মেয়ের গায়ে, সেটা মোটেও লাগেনি, লাগা সম্ভবই নয়। কারণ সে তার স্বতন্ত্রতা প্রথম থেকে বজায় রেখে চলেছে। যেগুলো রটানো ঘটানো হচ্ছে সেগুলো হচ্ছে কিছুই গুজব, সেটা সেটা আস্তে আস্তে পুরোটা প্রমাণিত হয়ে যাবে ভাই।
কারণ কোথাও না থেকেও তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু ঘটনা না ঘটেও সেই ঘটনাগুলো ঘটিয়ে দেওয়া হচ্ছে। কাজেই এগুলোর তো আসল সময় উত্তর তো দিতেই হবে, এবং যারা রটিয়েছে তাদেরকে ডাকা হবে না, অ্যাকচুয়ালি টন্দীপকেই ডাকা হবে। টন্দীপের মুখ দিয়েই সমস্ত উত্তর এবং তার উকিলের সাহায্যেই শোনা হবে সমস্ত। বাদবাকি কোনো ক্রিয়েটারকে ওখানে দাঁড় করিয়ে প্রশ্ন করা হবে না, কারণ আমার মনে হয় না যার আন্ডারে পুরো ব্যাপারটা রয়েছে তিনি কারোর কথা শুনবেন বলে। হ্যাঁ, কাজে আমি এখানে নাম নেবও না, কারণ সবাই এখানে জানেন, বুদ্ধিমান, বিচক্ষণ। কাজেই আশা করি বুঝতেই পারছেন কি চলছে বা কি হচ্ছে বা কি হতে চলেছে। কাজেই মাতৃসত্তাকে যারা অস্বীকার করে তাদের মতো বোকা বলদ আর দুনিয়ায় দুটো নেই। যাই হোক, লাস্টে বলি টিনার ভিউয়ার্সদের, তারা যদি আমায় দেখো, তোমরা আর যাই হোক টন্দীপের মনে কিন্তু খুব ঘা দিয়েছো, বিশেষ করে কিষাণুর কাপ ফটো দেওয়ার কাপটা দিয়ে তোমরা যে কোথায় ঘা দিয়েছো তোমরা নিজেও বুঝতে পারোনি। খুব বুদ্ধি করে গিফটটা দিয়েছো, সত্যি খুব সুন্দরভাবে দিয়েছো। আবারও বলছি, দারুণ হয়েছে গিফটটা, কারণ যেখানে ধাক্কা দেওয়ার সেখানে তোমরা ধাক্কাটা দিয়েছো। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত। আমাদের সঙ্গে দেখা হলে আমরা অনেক চিন্তাভাবনা করে গিফট নিয়ে যাব। দেখা যাক কবে দেখা করি, কি বলো? ভিডিওটা এখানেই শেষ করি, আর নেক্সট ভিডিওর অবশ্য করেই তোমরা ওয়েট করো। এখন এইটুকুই, নতুন হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশনটা অন করে দেবে, আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।